আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটা হচ্ছে খুদের ভাত আর কয়েক ধরনের ভর্তা। তো আসেন আমরা আজকে কীভাবে খুদের ভাত আর ভর্তা রেসিপিটা তৈরি করি দেখে আসি। প্রথমে আমি আলু এবং বেগুন ধুয়া সিদ্ধ দিই। আমি বেগুনটাকে ধুয়া পরিষ্কার করছি, এখন আলুটাকে পরিষ্কার করি। আমি আলুটা সিদ্ধ দিয়ে দিলাম, এদিকে আবার বেগুনটাকে সিদ্ধ দিলাম। তো আমি সিদ্ধ দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিব। তো আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। আমি বেগুনও কিছু লবণ দিয়ে দিলাম। চুলাটা আলু আর বেগুন সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা ফিরে আসি, অন্য কাজ করি। তো আমার এই কাজে হেল্প করতেছে আমার এক মেয়ে। তো আমার ভর্তার আইটেমগুলিতে কি কি আছে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে ফেয়া মাছের শুটকি বা বাঁশপাতা শুটকি, এটা হচ্ছে চাপা শুটকি, এটা হচ্ছে চেলা মাছের শুটকি। আর এই শুটকিগুলি ভর্তা করার জন্য আমার লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, আর এখানে আছে কালিজিরার সাথে পেঁয়াজ লাগবে। আর এখানে আছে আমি আলু ভর্তা, বেগুন ভর্তার জন্য শুকনা মরিচটা রাখছি। আর লাগছে আমার ধনিয়া পাতা। আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি শুটকি ভর্তার জন্য শুকনো মরিচটাকে একটু হালকা টেলে নেব। শুকনো মরিচটা আমার টালা হয়ে গেছে, আমি এখন নামায় রাখবো। এখন আমি চেলা মাছটাকে শুকনা খোলা ভেজে নেব। আমার চেলা মাছের শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আমি আর এক চুলায় চাপা শুটকি ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচ সেদ্ধ দিচ্ছি। আমি বাঁশপাতা শুটকিটাকে ভাজবো, সেজন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বাঁশপাতা শুটকিটা ছেড়ে দেবো। তো আমার বাঁশপাতা শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামাই নেব। তো আমি একদিক দিয়ে ভাজা দিতেছি, আর একদিক দিয়ে আমার মেয়েটা শুটকি ভর্তা করতেছে। আমার বাঁশপাতা শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি নামাই রাখি। সেই একই কড়াইতে আরেকটু তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকি ভর্তার জন্য আমি আর এক চুলায় কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিতেছি। আমার চাপা শুটকি ভর্তা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া দিয়েছি। আলু ও বেগুন ভর্তার জন্য আমি মরিচটাকে তেলে ভেজে নেব।
মরিচ ভাজাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রাখবো। আলু ভর্তা এবং বেগুন ভর্তার জন্য আমি পেঁয়াজটাকে তেলে ভেজে নেব। আমার বুড়ি ওই যে আলুগুলি খোসা ছাড়াই দিল। আলু সিদ্ধ শিলা হয়ে গেছে? খাইছো তুমি? 3টা খাইছো? 2টা খাইছো না? আচ্ছা ঠিক আছে। আলু ও বেগুন ভর্তার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, নামাই রাখবো। সর্বশেষ কালি জিরার জন্য আমি পেঁয়াজ রসুন তেলে ভেজে নেব। কালো জিরার মধ্যে পেঁয়াজটা বেশি দিতে হয়, নয়তো তেতো লাগে। তো আমি সাথে রসুনও দিয়ে দিতেছি। আমার কালো জিরার পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কালো জিরাটা ঢেলে দেব। কালো জিরাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। কালো জিরাটা এইভাবে ভর্তা করে রাখলে ভালো লাগে, তিতা লাগে না। আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। তা আপনারা এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। কালো জিরাটা অনেকেই খেতে চায় না, তিতা লাগে, তাই এভাবে ভাজলে বা এইভাবে ভর্তা করলে আপনার কালো জিরাটা আর তেতো লাগবে না। খুদের ভাত রান্না করার জন্য আমি খুদগুলো পাতিলে নিয়ে নিয়েছি। এখন এটাকে ধুইয়া বসাই দিব। খুদের ভাতটা আমি বসাই দিছি, এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা দেওয়ার কারণে আমার খুদের ভাতটা একদম ঝরঝরে হবে। পেঁয়াজটারে আদা বাটা করে হাতটা মাখাই দিতেছে। পেঁয়া চাপা এবং চাপায় আমরা দোনো শুটকিতেই আমরা পেঁয়াজটাকে একটু আদা বাটা করে দিই, তাহলে খাইতে অনেক টেস্ট লাগে। তো এই যে আমার খুদের ভাতটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝরঝরা। বিকজ আমার সবগুলো ভর্তাই রেডি হয়ে গেছে। এখানে আমি খুব বেশি আইটেম করি নাই, 6-7 রকমের আইটেম করা হয়েছে। যেমন এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা আলু ভর্তা, এটা চেপা শুটকি, আর এটা হচ্ছে চেলা মাছের শুটকি, আর এটা বাঁশপাতার শুটকি, আর হচ্ছে কালো জিরার ভর্তা। বিকজ আমার এই ভর্তার আইটেম এবং খুদের ভাত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেহমান এখনও আসে নাই, তো মেহমানদের ভিডিও করতে পারবো কিনা আমি জানি না, সেজন্য আমি আগেই এগুলি করে রাখলাম ভিডিওটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ।